থাইল্যান্ডের ক্রাবি প্রদেশের রেইলি দ্বীপ। বিশাল বিশাল চুনাপাথরের পাহাড়, নীল স্বচ্ছ পানির এক সুন্দর উপদ্বীপ। আজকে যাব রেইলিতে। রেইলি ক্রাবির একটা উপদ্বীপ। ক্রাবি শহর থেকে ভ্রমণ খরচ একটু বেশি, তাই আমি আওনং হয়ে যাব। আওনং ক্রাবির একটি বিচ। আওনং ক্রাবি শহর থেকে 18 কিলোমিটার দূরে। ক্রাবি টাউন বাস স্টেশন থেকে সাউথাংয়ে চলে যাব আওনং লংটেইল বোট ঘাটে। মাত্র 100 টাকার টিকিট কেটে চলে যাওয়া যাবে রেইলিতে। সাউথাংয়ে আমি একাই, আর কোনো যাত্রী নাই। এখন থাইল্যান্ডে ট্যুরিস্টের অফ সিজন চলছে, তাই ট্যুরিস্ট একটু কম। ক্রাবি টাউন থেকে আওনং পর্যন্ত রাস্তাটা খুব সুন্দর, উঁচু নিচু পাহাড় ঘেরা রাস্তা। ভাড়া দিলাম মাত্র 70 টাকা। এই 70 টাকায় 18 কিলোমিটার পাহাড়ি রাস্তা এদের কিভাবে পোষায় কে জানে। পৌঁছে গেছি আওনং পিয়ারে। 100 টাকার টিকিট কিনে উঠে বসছি লংটেইল বোটে। ক্রাবি আওনং বিচের এই ঘাট থেকে রেইলি বিচের জন্য রওনা করতে হবে। লংটেইল বোট ছাড়ছে এখন। নিজেও একটা নৌকা ভাড়া করতে পারেন, অথবা এরকম 100 বাদ দিয়ে শেয়ারের নৌকাতে যেতে পারেন। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। রেইলি বিচ, রেইলি যাচ্ছি। চলুন পুরোটা পদ্ধতি এই সমুদ্রের উপরে লংটেইল বোটে চলাটা একটু থ্রিলিং।
বড় বড় চুনাপাথরের পাহাড় আর নীল জলরাশি এক স্বর্গীয় অনুভূতি। লংটেইল বোটে রেইলি পৌঁছাতে আধা ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু স্মৃতিতে থাকার মতো এক অসাধারণ ভ্রমণ। থাইল্যান্ডের ট্র্যাডিশনাল এই নৌকাগুলোকে কেন লং টেইল বোট বলা হয় আমি ঠিক বুঝতে পারি না। কারণ লেজ তো থাকে পেছনের দিকে, কিন্তু নৌকার সামনের দিকটা উঁচু আর বাড়তি অংশ, লেজের মতো অংশটা কারণেই হয়তো বা লং টেইল বোট বলে, কিন্তু এটাকে টেল না বলে এটাকে সুর বলাটাই বোধহয় উচিত ছিল, কারণ সামনের দিকটা এর বাড়তি থাকে। সে যাই হোক, লেজ বা সুর সেই বাড়তি অংশটার সামনের অংশটাতেই বসেছি, ছোঁয়ের নিচে না বসে, কারণ আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, তেমন রোদ নেই। আর এই দিকটায় বসার কারণেই নিজের কাছে মনে হচ্ছে যেন সমুদ্রের উপরে ভেসে আছি, ওই চুনাপাথরের পাহাড়গুলোর মতো। ছোট ছোট যে চুনাপাথরের পাহাড়গুলো আছে, ওগুলো দেখলে মনে হচ্ছে সমুদ্রের উপরে ওরা ভাসছে। সেরকম ভাসতে ভাসতেই পৌঁছে যাচ্ছি রেইলি দ্বীপে। আর সারাটা দিন থাকবো রেইলি দ্বীপে। তবে ইচ্ছে করলে রেইলি দ্বীপে থাকারও ব্যবস্থা আছে। এখানে পাহাড়ের উপরে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট তৈরি হয়েছে, ইচ্ছে করলেই থাকা যায়, কিন্তু আমি থাকবো না। আমি ফিরে আবার ক্রাবিতে গিয়ে থাকবো। রেইলি এসে আপনি যেখানে নামবেন সেখান থেকেই ম্যানগ্রোভ বন শুরু। যাওয়া যায় রেইলি ওয়েস্টে বা রেইলি ইস্টে। রেইলি ইস্ট মূলত ম্যানগ্রোভের বন। ম্যানগ্রোভ বনের ভিতর দিয়ে আপনি আপন মনে ঘুরে বেড়ান, পাহাড়ে উঠে যান, অভ্যাস থাকলে রক ক্লাইম্বিং করুন। নিজের মতো, একান্তই নিজের মতো সময় কাটানোর জন্য অসাধারণ এক জায়গা। রেইলি ইস্ট সাঁতার কাটার জন্য খুব ভালো ব্যবস্থা নেই। সাঁতার কাটার জন্য আপনাকে যেতে হবে ফ্রানাং বিচে। বিচটা খুব একটা বড় না,
তবে খুবই সুন্দর, সাদা বালু আর স্বচ্ছ নীল পানির সৈকত। সেই সাথে পূজা আর্চা করার জন্য একটি ছোট্ট গুহার মতো দেখা যায়। কাছে গেলেই বোঝা যাবে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী বা থাইল্যান্ডের কোনো প্রার্থনা স্থান নয়। এটি ভারতীয় একজন মহিলার তৈরি করা একটি জায়গা। শিব পূজার ব্যবস্থা করা হয়েছে। তারপর সম্ভবত ভারতীয়রা আসলে এখানে পূজা দেয়। তারপর থেকে এই অংশটাও একটি দর্শনীয় স্থান হয়ে গেছে। আর আছে ডায়মন্ড কেভ। ক্লাইম্বিং এর অভ্যাস না থাকলে এবং আপনি যথেষ্ট সাহসী না হলে এবং আপনি যদি কোনো গ্রুপের সাথে না থাকেন, সলো ট্রাভেলার হন, তাহলে এই গুহায় না যাওয়াই ভালো। মোটামুটি ঝুঁকিপূর্ণ একটি গুহা, তবে হতাশ হওয়ার কিছু নাই। ডায়মন্ড গুহাটাই বাইরে থেকেও দেখতে অনেক সুন্দর। তবে হ্যাঁ, গুহার গায়ে বা পাথরে দাগ দিবেন না বা কিছু লেখার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু জরিমানা গুনতে হবে। ক্রাবি থেকে খুব কাছের এই অসাধারণ দ্বীপটিতে আপনি 2-1 দিন থেকেও যেতে পারেন।